দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। আমার আলোচনার প্রথমে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের এলাকার প্রিয় সন্তান, ৭১-এর স্বাধীনতা পূর্বে পূর্ব পাকিস্তান সহ যখন এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বারবার লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদের স্বাধীনতার কথা বলার অধিকারকে খর্ব করা হয়েছে। বারবার তাদেরকে ন্যায় বিচারের জন্য যুদ্ধ এবং লড়াই করতে হয়েছে। ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, আবার ৯০-এর গণ অভ্যুত্থান, বারবার এদেশের মানুষ একটা স্বাধীনতার আশায়, মুক্তির আশায়, বাঁচার আশায়, তাদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার আশায় বারবার ক্ষমতার পালাবদল করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। ৯০% এদেশের মুসলমান মানুষেরা সব কিছু ভুলে গিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে সব মানুষ সমান, আল্লাহর আকাশে সূর্য সবাইকে যেমন আলো দান করে, আল্লাহ তাআলার পানি যেমন সবাইকে পানি দান করে, আল্লাহ তাআলা যেমন সমগ্র বিশ্ব জাহানের রব্বুল আলামিন, আমাদের জমি যেমন বিশ্ব নবী, আমাদের কোরআন যেমন সমগ্র মানুষের জন্য হুদাল লিন-নাস, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে ইসলামের আলোকে একটি সুন্দর আপনার সাম্যপূর্ণ সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, নারী পুরুষ শ্রমিক সবাই যেন মুক্তি পেতে পারে, আমাদের কথা বলার অধিকার থাকে, ওই ওয়ান জাস্টিস বলে যেন চিৎকার না করতে হয়, এমন একটি সমাজ আমাদের আনতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, শুধু বক্তৃতা নয়, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যারা এসেছেন তাদের ঐক্যবদ্ধ করবেন, কোন জালিম যেন এখানে আসতে না পারে। ইসলামের পক্ষে ৯০ জন ১০০ জন মানুষের পক্ষে যেন সুন্দর মানুষেরা, যোগ্য মানুষেরা এদেশের ক্ষমতা এসে স্বপ্ন পূরণ করতে পারে, আমাদের শরীরে রক্ত যেন বৃথা না যায়, জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে আমার সুদূর দিনাজপুরের পক্ষ থেকে সালাম।